কিন্তু যারা মাজার ভাঙছে এরা হতুয়া দিয়া গেছে আরেকজন, এরা কাফের। এদের বিরুদ্ধে যদি কোনো বিচার না হয় আমরা যে হাত ঘোষণা করবো। মানববন্ধনের মূল বিষয় হচ্ছে বর্তমানে যে চলমান পরিস্থিতিতে সারা বাংলাদেশে শত শতাধিক মাজার ভাঙচুর হয়েছে, এরকম যেন আর না হয় এবং আমাদের এই মাজারগুলো পুনঃসংস্কারের দাবিতে আজকে এই মানববন্ধন। যারা ভাঙচুর করছে তারা আসলে না বুঝে ভাঙচুর করছে। ওরা অলিয়া উলিয়ার দেশ সম্বন্ধে ওরা জানে না। অলিয়া উলিয়া যা পূর্বে কি করে এই দেশে আসছে তারা এই আগমন সম্বন্ধে জানে না। তারা না জানে ভুল করছে। আমি বলবো তারা ভুল করছে। তারা এই ভুলের জন্য অবশ্যই তারা তাদের প্রায়শ্চিত্ত আল্লাহ তাআলা অবশ্যই তাদের করাবেন। যে সমস্ত অর্ধশতাধিক মাজারে তারা ভাঙচুর করেছে, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা তরিকতপন্থীরা উগ্র না, আমরা রাসূলের আশেক, রাসূলের প্রেমিক, আমরা আল্লাহর ওলিদের পক্ষে, আমরা চাই শান্তিতে বসবাস করতে। অতএব যারা এই কর্মগুলা করছে, আমি বর্তমান সরকারের কাছে আবেদন করব, ধর্মমন্ত্রীর কাছে আবেদন করব, এই প্রক্রিয়াটা যেন অচিরে বন্ধ করা হয় এবং যারা অতীতে যে কাজগুলো করেছে এগুলা করেছে এইগুলা সত্যতা যাচাই করে সঠিকভাবে নির্ণয় করে যেন তাদের শাস্তির জোরালো দাবি করছি। এবং যে মাজারগুলোকে ভাঙচুর করা হয়েছে এইগুলা যেন সরকারিভাবে পুনঃসংস্কার করে দেওয়া হয়, এই আবেদন জানাচ্ছি। মসজিদ মন্দির ভাঙছে কিন্তু মাজার ভাঙতে উৎসাহ চিরাই। কিন্তু যারা মাজার ভাঙছে এরা হতুয়া দিয়া গেছে আরেকজন, এরা কাফের। যারা মাজার ভাঙছে এরা কঠোর বিচার চাই যারা মাজার ভাঙছে। আর এদের বিরুদ্ধে যদি কোনো বিচার না হয় আমরা যে হাত ঘোষণা করবো, পরিষ্কার কথা, যে হাত ঘোষণা করবো এর জন্য। মাজার ভাঙ্গা আরো কলি কইছে যে মাজার ভাঙ্গা, মসজিদ ভাঙ্গা, মন্দির ভাঙ্গা একই অপরাধ। মাজার ভাঙ্গা এটা তো একটা চরম অপরাধ। মাজার ভাঙ্গা একটা অপরাধ। মাজার হোক, মসজিদ হোক, মন্দির হোক, আমরা মানবতার পক্ষের মানুষ, মানবতার কথা বলি, মানবতার কথাই সবাইকে মানবতার কথাই শোনাই। তো যারা মানবতার পক্ষের লোক তারা কখনোই অমানবিক কাজ করতে পারে না, এটা অমানবিক। তো এই জন্যই সাইজি বলেছেন যে মানুষ বসলে শোনার মানুষ হবে। আজকে যারা মুর্শিদের পায়রবি করে তারা মানুষ হয়ে গেছে, তারা কখনোই এই ধরনের কাজ করতে পারে না। তাই আমি তার তীব্র নিন্দা জানাই এবং যেসব মাজার ভাঙছে প্রত্যেকটা মাজারের সরকারিভাবে, সরকারি খরচে পুনঃসংস্কার চাই। আলেক্সে যে মাজার ভাঙচুর করেছে সরকার যেন ইহা সংস্কার করে দেয় এবং পরবর্তীতে যেসব মাজার বাংলাদেশে আছে তার উপরে কোনো উপদ্রব অত্যাচার ভাঙ্গা হয় না, এই বলে সরকারের কাছে দাবি। আমাদের কিছু বলার নাই, তারা লাঠি লইছে, আমরা লাঠি লইতে পারবো না, সরকার একমাত্র পারবো এটার বিচার দিবার লাগিয়া। এটা সরকারের সিদ্ধান্ত নেবে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। যে অবস্থা, তাতে করে গত এক মাসের ভিতর অসংখ্য খানকা, মাজার এবং দরগা ভাঙচুর হয়েছে। আমরা এর জন্য তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ওই সমস্ত মাজার খানকা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার সংস্কার করে দেওয়া এবং যারা এই মাজার খানকায় হামলা করেছে তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে চিহ্নিত করে কঠোর বিচারের আওতাধীন আনতে হবে, এই আমাদের সরকারের কাছে একান্ত দাবি। আমি মাজার ভাঙ্গার বিরুদ্ধে বলতে চাই, যারা এই মাজারের বা এই খানকা যারা ভাঙচুর করছে তারা কোরআন পড়ে, মাদ্রাসায় পড়ে, তারা আলেম হয়েছে। তাদের কাছে আমার একটা প্রশ্ন, কোরআনের ভিতরে সূরা কাফিরুন 5 নম্বর আয়াত আল্লাহ বলতেছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন তার তার, যার যার ধর্মের হিসাব তাকে দিতে হবে, কারো হিসাবের বার কেউ নিবে না। তাহলে তারা কেন এটার উপরে জোর জুলুম করছে? তারা শিরকি মুক্ত করছে, তাহলে জোর করে ইসলামে তো কোরআন এরকম আইন দেয় নাই। যারা হামলা করতেছে মাজারে এরা প্রকৃতভাবে ওরা ইসলাম না, ইসলাম ধর্মিক আমি মনে করি না। যদি এরা ইসলাম ধর্মিক হইতো তাহলে ওরা এই দেশে অশান্তি গড়াইতো না। আর ওরা মাজার বিরোধী কথা বলে, এরা পূর্বে বলে আসছে, এখনো বলবে, ভবিষ্যতে বলবে। ওরা সারা জীবন লেখাপড়া করে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় কোরআন শরীফ, বিভিন্ন হাদিস কিতাব তারা মুখস্থ করে, করার পরে তারা ওয়াজ মাহফিল, বিভিন্ন বড় বড় আসরে যে বক্তব্য রাখে, তারা মরার পরে তাদের গুরুস্থানে কুত্তায় গিয়ে আগে, ঠিক আছে। আর পাগলরা যারা আছে, আল্লাহ যারা আল্লাহ ওলিদেরকে বিশ্বাস করে, তারা গাঁজা খায়, হ্যাঁ, তারা গোসল নাই, কোনো নামাজ রোজা তারা কিছুই করে না, হ্যাঁ। এরা মরার পরে এদের বাড়িতে বাতি জ্বলে, উরস হয়,
এত বড় বড় গরু কাশি নিয়ে তারা হাজির হয়, তারা এটা মানতে পারে না যে আমরা এত বড় আলোচনা, আমরা এত কিছু ইসলাম নিয়ে আমরা গবেষণা করি, আমাদের কবরে গুরুস্থানের মধ্যে কুত্তায় আগে, আর এই যে পাগলেরা আজ্ঞা বসেও না, বা হ্যাঁ এদের কোনো ধর্ম নাই, নামাজ রোজা নাই, কিছু নাই, এদের বাড়িতে এত কিছু হ্যাঁ গরু নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, এইটা তারা মানতে বাধ্য না, ঠিক আছে। আর হ্যাঁ এটা পূর্বে ছিল, আমি মনে করি এটা আর তো কেন লেগে হামলা করবে। যারা আজকে এই মুসলমানের মাজার শরীফে আক্রমণ করছে, তাদের আমরা বর্তমান সরকারের কাছে সুষ্ঠু বিচারের জন্য আহ্বান জানাচ্ছি, এবং আর ভবিষ্যতে যদি একটা মাজার খানকা একটা মাহফিলে যাতে কোনো প্রকার আক্রমণ না হয় সেদিকে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আর ভবিষ্যতে আরো কোনোদিন কোনো মাজার, কোনো মাহফিলে, কোনো দরগা যদি আক্রমণ করা হয়, আমরা জান দিতেও প্রস্তুত আছি। ইমান ইসলামে আহসান, এই যে মাজার গুলা ভাঙা হইতেছে উলিয়া উলিয়াদের, এখন ইমানে কি লেখা হয়েছে? সূরা হুজুরাত 13-14 আয়াতে বলা হয়েছে তাহকিকি তাকলিদ ইমান, ইবাদত ইমানদারের জন্য। আমি কি সেই ইমানদার হয়েছি? মাজারে যিনি শুয়ে আছেন তিনি তো ইমানদার হয়েছেন। ইমান কাকে বলে? ইমানের প্রকার কি কোরআনের 26-27 পড়ায় দেখেন। ওনারা আল্লাহর জিকির করছে, আল্লাহর সাথে প্রেম করছে, নবীর সাথে প্রেম করছে। এখন এই মাজারের উপরে গজব কেন? আমি এলেম সমাজকে জিজ্ঞাসা করব, এলেম কয় প্রকার? ইসলাম কয় প্রকার? ইসলাম এক প্রকার শান্তির ধর্ম, তাহলে কেন শান্তি? ইমান ইসলামে আহসান, এইগুলা ব্যাখ্যা দেয়া মাজারে ঢুকবেন, নাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমি সরাসরি একজন পাগল, সরাসরি একজন গোলাম। আল্লাহর দিকে আপনারা ভয় করেন, দয়াল নবীকে মানেন, দয়াল নবীর সাথে আল্লাহর নাম আর কোন মৌলানা যাবেন নাম নেই। এই দেশ ওলি আল্লাহ, এই দেশ মুসলমান করছে, কোন পীর ওলি আল্লাহ ছাড়া এই দেশ মুসলমান করতে পারে না। হিন্দু আছে, বৌদ্ধ আছে, সবকিছুই আছে, কিন্তু আজকে যে কার্যকলাপ শুরু করছে এজিদ বাহিনীরা, এটা কিন্তু ঠিক না। এরা নিন্দা জানায়, এরা যাতে ভবিষ্যতে এরকম কাজ না করে, আমাদের মুসলমানদের দুই ভাগে বিভক্ত না করে, ওরা এভাবে মাজারগুলো হামলা করে, খাঙ্গাগুলো হামলা করে, মন্দিরগুলো হামলা করে, তাহলে ওরা বিপক্ষে আমরা সবসময় প্রস্তুতি রেডি।